সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষার বিস্তার সম্পর্কে জানব। বিশ্বের বিভিন্ন দেশগুলো কত পার্সেন্ট কারিগরি শিক্ষাতে এগিয়ে আছে সেই সম্পর্কে আজকে আমরা জানব। কারিগরি শিক্ষার সম্পর্কে ও গুরুত্ব। হাতে কলমে বাস্তব ধর্মীয় শিক্ষা হলো কারিগরি শিক্ষা। এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা একজন মানুষকে দক্ষ অর্জন করে এবং একজন যোগ্য ও দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার সহযোগিতা করে। বৈশ্বিক তুলনায় কারিগরি শিক্ষার্থীর হার। দেশ, কোন দেশ কারিগরি শিক্ষার হার বেশি সেই সম্পর্কে আমরা জানব। দেশ জার্মানি প্রায় 73%। এরপরে দেশ জাপান প্রায় 66%। এরপর দেশ সিঙ্গাপুর প্রায় 65%। এরপরে আছে অস্ট্রেলিয়া প্রায় 60%। এরপরের দেশ হচ্ছে চীন প্রায় 55%। এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রায় 50%। এরপরে আসি হচ্ছে মালয়েশিয়া প্রায় 46%। এরপরে আমরা সর্বশেষে চলে আসছি বাংলাদেশ লক্ষ্য 2030 সালের মধ্যে তারা 30% করবে। দেশগুলোর সাথে আমাদের কারিগরি যে শিক্ষার ব্যবস্থাটা আছে সেটা অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। এরপরের প্রশ্ন আমরা চলে আসি বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানব উন্নয়নের লক্ষ্য 1960 সালের। বর্তমান আইন বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 সালে পাশ হয়। অধীন কোর্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি, মেডিকেল টেকনোলজি, এইচএসসি, বিএম এবং এসএসসি বা ভোকেশনাল। কারিগরি শিক্ষার চ্যালেঞ্জ। প্রতিষ্ঠানের স্বল্পতা, দক্ষ প্রশিক্ষকের অভাব, মানসম্মত কারিগরি শিক্ষার অভাব, ল্যাব সুবিধা অপর্যাপ্ত, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং কারিগরি শিক্ষাকে নিম্ন মর্যাদায় মনে করা। ভাই মনে রাখার কৌশল। আমি কি করব, কেন করব, কিভাবে করব, সবসময় মনে রাখবেন। 1 নাম্বার, উত্তরে আমরা বা টিম ও কমিটি শব্দ ব্যবহার করুন। 2 নাম্বার, উত্তরের শেষে ফলাফল বা রেজাল্ট অবশ্যই বলুন। 3 নাম্বার, আবেগ নয় সরকারি বিধিমালা ও শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিন। 4 নাম্বার, না জানলে বিনয়ের সাথে বলুন, এই মুহূর্তে নির্দিষ্ট ধারাটি মনে নেই, তবে বিধি অনুযায়ী যাচাই করে কর্তৃপক্ষকে অবহিত করে পদক্ষেপ নেব। 5 নাম্বার, বোর্ডের কোনো প্রশ্নকে ব্যক্তিগতভাবে নেবেন না এবং শান্ত থাকুন।